ঈদুল আজহার টানা ছুটিতে সৈকতে ভিড় করছেন স্থানীয় দর্শনার্থী সহ পর্যটকরা। মেতেছেন পরিবার পরিজন নিয়ে ছবি তুলতে। বিস্তারিত জানাতে কক্সবাজার সমুদ্র সৈকতে আছেন সহকর্মী সুজাউদ্দিন রুবেল। সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। রুবেল, ঈদের লম্বা ছুটি আর এই লম্বা ছুটিতে দীর্ঘতম সমুদ্র সৈকতে ভিড় করেছে লাখো মানুষ। এখন বেলা 11টা পার হয়েছে, কিন্তু আমরা লক্ষ্য করছি বেলা যতই বাড়ছে পর্যটকের আগমন ততই বাড়ছে। অনেকে পরিবার পরিজন, আবার অনেকে প্রিয়জনের সঙ্গে কক্সবাজারে এসেছেন এবং কক্সবাজারে এসে সমুদ্র সৈকতের যে নীল জলরাশি রয়েছে সে জলরাশিতে মেতে রয়েছে। আমরা সকাল থেকে আসলে লক্ষ্য করছি বিপুল সংখ্যক পর্যটক। এই পর্যটকরা সমুদ্রের যে নোনা জল, সেই নোনা জলে টিউবে অনেকে গা ভাসাচ্ছে, আবার অনেকেই সমুদ্রের নোনা জলে তারা সমুদ্র স্নানে ব্যস্ত হয়ে পড়েছেন। আনন্দঘন মুহূর্ত এটি। গত ঈদের দিন থেকে শুরু হয়েছে, এখন আজকে ঈদের চতুর্থ দিন। এই পর্যন্ত বিপুল সংখ্যক পর্যটকের আগমন হয়েছে বলে এখানকার ব্যবসায়ীরা বলছেন। আর ব্যবসায়ীরা যেটি বলছেন, যেহেতু বিপুল সংখ্যক পর্যটক এসেছে সেক্ষেত্রে পর্যটন ব্যবসাটা অনেকটাই চাঙ্গা হয়েছে। যেহেতু গত কিছুদিন আগে দুর্যোগপূর্ণ আবহাওয়া ছিল, ব্যবসাটা অনেকটাই কম হয়েছে, কিন্তু এখন ঈদের টানা ছুটিতে বিপুল সংখ্যক পর্যটক ছুটে আসাতে এখানকার ফটোগ্রাফার থেকে শুরু করে, ঘোড়াওয়ালা থেকে শুরু করে, কিটকট, বিচ বাইক, জেট স্কি চালক থেকে শুরু করে রেস্টুরেন্ট এবং যে হোটেলগুলো রয়েছে সবগুলো এখন ব্যবসা হচ্ছে বলে জানিয়েছে। আমরা আসলে যেটি লক্ষ্য করছি, যেহেতু পর্যটক আসছে সেক্ষেত্রে কিছু দুর্ঘটনাও ঘটছে। গত 2 দিনে 4 জনের মৃত্যু হয়েছে সমুদ্রে গোসল করতে নেমে, যার কারণে আজকে আমরা লক্ষ্য করছি যে লাইফ গার্ড রয়েছে, সেই লাইফ গার্ডের তৎপরতা আরও বাড়িয়েছে। বিশেষ করে 27 জন লাইফ গার্ডের পাশাপাশি স্বেচ্ছাসেবক নিয়োগ করা হয়েছে। স্বেচ্ছাসেবকরা তারা বাইকিং করছে এবং পর্যটকদের সঙ্গে তারা কানেক্ট হয়ে তারা নানা ধরনের নির্দেশনাগুলো দিচ্ছেন, সেই কার্যক্রমগুলো চলছে। আর ট্যুরিস্ট পুলিশের পক্ষ থেকে যেটি বলা হয়েছে, যেহেতু বিপুল সংখ্যক পর্যটক ছুটে এসেছে সেই ক্ষেত্রে কক্সবাজার সমুদ্র সৈকত সহ যে বিনোদনের স্পটগুলো রয়েছে, ইনানি, হিমছড়ি, টেকনাফ, পাতুয়ার টেক থেকে শুরু করে হোটেল জোন, সব জায়গায় তাদের নিরাপত্তার বলয় তৈরি করা হয়েছে। 3 স্তরের নিরাপত্তা দেওয়া হচ্ছে যাতে কোনো ধরনের দুর্ঘটনা না হয়। এখন পর্যন্ত চতুর্থ দিন পর্যন্ত কোনো ধরনের দুর্ঘটনা ঘটেনি বলে ট্যুরিস্ট পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। তো এই ছিল আমার কাছে সৈকত থেকে সবশেষ। স্থানীয় দর্শনার্থী এবং পর্যটকদের ঢল নেমেছে কক্সবাজার সমুদ্র সৈকতে। সেখানকার খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী সুজাউদ্দিন রুবেল।